শেখ হাসিনার পরিবার যেখানে গেছে সেখানেও গিয়েও ওই কালচারেও বড় হইতে পারে নাই। আজকে ধরেন টিউলিপ টাকা পয়সা আজকে দেখবেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এটা ঝড়ের মতো তুফান করে উড়াই দিত। এটা বাংলাদেশ পাইছেন নাকি যে আমি প্রধানমন্ত্রীর বোনের মেয়ে আছি আর সব খালাস? এত সহজ না। হয়তো তার জেল হবে কিনা আই ডোন্ট নো, আইন কি বলে আমি তো জানি না, তবে তার পানিশমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি কিন্তু সে প্রমাণিত হলে সে বাঁচবে না। টিউলিপ সিদ্দিকী কিন্তু নিজেও আর্থিক খাতে দুর্নীতির দায়িত্ব, এর আগে একটা অভিযোগ এসেছে, এখন একটা নতুন করে অভিযোগ যুক্ত হলো। আসলে এর আগে তার নিজের নামে একটা ফ্ল্যাট একটা ব্যবসায়ী দিয়েছে। হ্যাঁ, তার তো প্রায় ৩,৫০০ ফ্ল্যাট বাড়ি আছে। হ্যাঁ, সেই প্রতিমন্ত্রী ছিল ল্যান্ডের, সে তাকে গিফট করছে। হ্যাঁ, নিশ্চয়ই হেল্প পাইছে, গিফট করছে। হ্যাঁ, তো এখন এরপরে দেখা গেছে তার বোনের নামে আর একটা পাওয়া গেল। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় ব্লাড কিন্তু যেখানেই যায় কথা একই রকম বলে। তিনি তো রাশিয়ায় গিয়ে রূপের দাম বাড়ায়া তিনি কমিশনটা খাইছে। অথচ ব্রিটেনে, অর্থাৎ ওনার ফ্যামিলি শেখ হাসিনার পরিবার যেখানে গেছে সেখানেও গিয়েও ওই কালচারেও বড় হইতে পারে নাই। ব্রিটেনে জন্মগ্রহণ করেও ওখানকার মন্ত্রী হয়ে, ওখানকার জানে যে একজন মন্ত্রী কোনো রকম, তাদের অনেকগুলো সেক্টর আছে, যেমন আমেরিকাতে ধরেন যে মদ খাওয়া বারণ নাই, কিন্তু মাতলামি করলে চাকরি যাবে, মন্ত্রিত্ব যাবে। এরকম আপনার কোনো জায়গায় নুইসেন্সি করছে তার যাবে, ফৌজদারি আদালত যাবে না। এদের অস্ত্র লাইসেন্স দেয়, অস্ত্র ব্যবহার করলে যদি অবৈধভাবে ব্যবহার করেন আপনার পাশে। যেমন বাইডেনের ছেলে, সে ড্রাঙ্ক হিসেবে ধরা হয়েছে, তার তো জেল হবে। বাইডেন তো বলছে এই যে এখন জেল হলে আমার তো কিছু করার নেই। এটা হলো কালচার। তো সেই দেশে ধরেন মদ খায়, ড্রাঙ্ক হয়ে গেছে ধরেন। তারপর আমাদের দেশে হলে কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। আজকে ধরেন টিউলিপ টাকা পয়সা আজকে দেখবেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এটা ঝড়ের মতো তুফান করে উড়াই দিত। কিসের? আমার ইয়েকে যেমন ওবায়দুল কাদের ২.৫ লাখ টাকার ঘড়ি ডোনেট করে। আরে ভাই, ক্ষমতা আছে বলে ডোনেট করে, ডোনেটকে এমনি এমনি করে। এই জন্য তো কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যদি কোনো উপহারও পায় সেটা কিন্তু রাষ্ট্রের কোষাগারে চলে যায়, অর্থাৎ সে তার মালিক সে না। সুতরাং কেউ যদি উপহার এভাবে দেয়, এর জন্য তাকে কিন্তু দায়বদ্ধ হতে হবে। এবং আমার ধারণা যে টিউলিপ সিদ্দিকী যাই করুক, হয়তো তার সরকার ক্ষমতায় আছে, সেই কারণে হয়তো ইনডাইরেক্টলি একটু হেল্প পাইতে পারে, কিন্তু সে প্রমাণিত হলে সে বাঁচবে না। ওই দেশে এটা সম্ভব না। কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে এ ধরনের? তার মিনিস্ট্রি অন্তত যাবে, যা তার হয়তো কমপক্ষে যদি তাকে মাপও করে, তার যে ট্যাক্স আসবে এতদিনের, যতদিনের তার নামে বাড়ি ছিল, ওখানে যে যত ট্যাক্স আছে, হয়তো ট্যাক্স তাকে পে করতে হতে পারে। বড় জোর মাপ করলে এরকম হইতে পারে, কিন্তু তাকে কম্পেনসেশন দিতেই হবে। আবার এও হতে পারে যে বাড়ি তার ক্রোক হয়ে যেতে পারে, বাড়ি অবৈধ, বাড়ি ক্রোক হতে পারে। হয়তো তার জেল হবে কিনা আই ডোন্ট নো, আইন কি বলে আমি তো জানি না, তবে তার পানিশমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নাই যদি প্রমাণিত হয়। এবং এটা তো প্রমাণিত হয়েছে। এবং সে অস্বীকার করেছে আগেরটায় নিজের নামে। সে বলেছে আমার হঠাৎ ভুল হয়ে গেছে, এই কথা বলছি, ট্যাক্স দিই নেই, ভুল হয়ে গেছে। আইনে তো ভুলের কোনো জায়গা নেই, তাই না? অন্যায়, ভুলের কোনো জায়গা নেই। এটা বাংলাদেশ পাইছেন নাকি যে আমি প্রধানমন্ত্রীর বোনের মেয়ে আছি আর সব খালাস? এত সহজ না। এটা ব্রিটেনে আপনার নাগরিক হন আর যাই হন, অন্যায় করলে কোনো ছাড়াছাড়ি নেই। এবং আপনি দেখেন ব্রিটেনে তারা এত, এই জায়গায় দেখেন জাপানে দেখেন দুর্নীতির দ্বারা প্রধানমন্ত্রী চলে যেতেছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন নেই। আপনার ব্রিটেনের প্রধানমন্ত্রী কত চেঞ্জ হয়ে যাচ্ছে না? কোনো চেঞ্জ নেই। কারণ হচ্ছে ওখানে অপরাধকে অপরাধ হিসেবে দেখা হয়। এই জন্যেই এখনো বিশ্বে, এখনো ব্রিটেন আপনার ডেমোক্রেসিতে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। দেখেন ওখানে কিন্তু রাজাও আছে, রানী ছিল, এখন রাজাও আছে, কিন্তু তারপরেও দেখেন কত ব্যালেন্স করে চলে।